লালমনিরহাটে পানি বেড়েছে তিস্তার, তলিয়ে গেছে নিচু এলাকার ফসলের ক্ষেত। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, নিচু এলাকাগুলোর কি অবস্থা এখন? মানুষের দুর্ভোগ কতটুকু রয়েছে এবং আগাম বন্যার সংখ্যা নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? তিস্তার আজকের কথা যদি বলি চৈতি, যে গতকালকে ছিল উত্তাল তিস্তা, আজকে সকাল থেকে আবার শান্ত তিস্তা। যেহেতু গতকালকে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি, আজকে সকাল 6টা 24 ঘন্টার ব্যবধানে 30 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অতএব সময় যত গড়িয়ে যাচ্ছে তিস্তার বন্যার পরিস্থিতি প্রায় উন্নতির দিকে যাচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের তাদের ভাষ্য মতে যে 48 ঘন্টার মধ্যে যে কোনো সময় আবারও তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে। তবে তিস্তা পাড়ের যে সমস্ত লোকজন রয়েছে বন্যা কবলিত, তাদের অনেকে ঘর বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে দুর্ভোগ রয়েছে, বিভিন্ন স্থানে কাঁচা রাস্তা ভেঙে গেছে এবং বসত বাড়িতে তাদের যে বিভিন্ন বসত বাড়ি ভেঙে গেছে পানির চাপের কারণে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আজকে বিতরণ কার্যক্রম হবে বলে জেলা প্রশাসক জানিয়েছে। তবে লালমনিরহাট জেলায় অন্য যে ধল্লা, সানিয়াজান এবং রত্নাই নদীর পানি বিপদসীমার অতিক্রম না করলে কাছাকাছি রয়েছে। তবে যে সমস্ত ক্ষেত খামার তলিয়ে গেছে তিস্তা পাড়ের, আর সেগুলো এখনো পানিতে প্রায় 3 থেকে 4 ফুট নিচেই রয়েছে। আর ভুট্টা, বাদাম সহকারে অন্য ফসল। আর তবে চৈতি যে এই তিস্তা পাড়ের যে বন্যার যে সার্বিক যে অবস্থা, সেটি হচ্ছে যে ফ্লাশ পানি আসবে, পানি চলে যাবে। তবে এখন দুর্ভোগ রয়েছে তিস্তা পাড়ের এই বন্যা কবলিত এলাকাগুলো। চৈতি, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর। মিলন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন পাটোয়ারি।